guys, this is me Srija and you're watching Chatting with Srija and welcome back to my channel. So আজকে একটা খুব ভালো নিউজ আছে, সেটা হচ্ছে আমি আমার লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা জানবে যে আমার সেমিস্টার শেষ হয়ে গেছে। মানে কালকে ফ্রাইডে ছিল, কালকে আমার সেমিস্টারের লাস্ট ডেট। আর এখন আমার হালকা ফুলকা একটা বলবো আমার লাইফে যেরকম হলিডে পড়ে, যেহেতু পড়ে না সেই ওয়াইজ একটা ছোট লং হলিডে আছে, কারণ এরপরে আমার ফাইনাল সেমিস্টার। আমার পিম্পলসটা কি বাজে লাগছে, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তো অ্যান্ড ফাইনালি আমি আরাম করে এরপর বাড়ি যাব। তো আমি বাবাকে বলে দিয়েছি যে বাবা কালকে আমি বাড়ি যাব, কালকে সানডে, আজকে স্যাটারডে। তো বাবা আমাকে সকালবেলা গাড়ি পাঠিয়ে দেবে। কেন গাড়ি পাঠিয়ে দেবে? কারণ আমার প্রচুর জিনিস আছে, আমার বই আছে, আমার তারপর সমস্ত জামা কাপড় নিতে হবে যেগুলো কাঁচা হয়নি, তারপর আমার ল্যাপটপ, ট্যাব, সমস্ত কপিজ, আরও অনেক কিছু আছে। ফ্ল্যাটেও অনেক কিছু খাবার দাবার আছে যেগুলো এখানে অনেকদিন থাকলে নষ্ট হয়ে যাবে, তো সেইগুলো নিয়ে যাব। তো তার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি যে আমি যে বাড়ি যাচ্ছি সেটা দেখানোর জন্য, ইভেন আমি যে প্যাকিং করছি কীভাবে করছি। অ্যান্ড এই ভিডিওটা কারো বানানোর আরেকটা প্রাইমারি রিজন হচ্ছে আমার বোন বলেছে যে পূজা তুই যে বাড়িতে আসছিস সেটার একটা ভিডিও বানা। আমি বললাম যে ঠিক আছে, বোন যখন বলেছে বোনের ওয়েস্টটা রাখাই যাক, ঠিক আছে। সো লেটস গো অ্যান্ড প্যাক করি বাড়ির জন্য। এটা একটা খুব এক্সাইটিং জিনিস, বাড়ির জন্য প্যাকিং করবো। বেশিক্ষণ চশমা ছাড়া থেকে লাভ নেই, কারণ যত বেশিক্ষণ চশমা থাকবে চোখে এরপর ব্যথা করবে। তো ফার্স্ট যেটা করব, আমি আমার জামা কাপড় প্যাকিং করব। অ্যান্ড তার জন্য আমি ভেবেছি যে জামা কাপড়গুলো সব নিয়ে যাব সেটা হচ্ছে এইটাতে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি ফার্স্টে যে প্যাকিংটা করব এর মধ্যে সমস্ত কিছু কে টেক্সট করছে, ও আচ্ছা, এর মধ্যে সমস্ত কিছু আমি জামা কাপড় ঢোকাবো। এক সাইডে আমার যে জামাগুলো, আমার প্রচুর জামা আছে, ওগুলোকে কাচার আছে, তো ওইগুলো এক সাইডে ঢোকাবো। আর কিছু পরিষ্কার জামা আছে যেগুলো আমি পরিনি, সেগুলো আরেক সাইডে ঢুকিয়ে নেবো। তো লেটস ডু দিস আগে। হাই, সো আই হোপ তোমরা আমাকে দেখতে পাচ্ছ। এইটুকুই লাইট আছে, এর থেকে বেটার লাইট আমি আর করতে পারছি না। সো আমি এখানে বসে পড়েছি আমার জামা কাপড় প্যাকিং করতে। এই যে দেখতেই পাচ্ছ। আর মানে খুব ভাগ্য ভালো যে আমি যখন এখানে ফার্স্ট টাইম এসেছিলাম, আমি আমার আলমারি থেকে প্রত্যেকটা জামা নিয়েছিলাম, মানে একটা জামা ছাড়িনি, সব নিয়ে চলে এসেছিলাম। তার প্রাইমারি রিজন হচ্ছে আমার বোন আমার সব জামা মানে নতুন কিছু না পরে নেয়, মানে যাতে ভাবে পরে নেয়। ঠিক আছে, পরে নেয়, এখন কি করা যাবে বোন, আমিও তোর জামা পরিনি। এবার তো আমাদের প্যাকিং করতে হবে। এবার এই প্যাকিং করাটা না, আমি যখন বাড়ি থেকে আসি তখন আমার প্যাকিং করে আসতে একদম ভালো লাগে না, কিন্তু আমি যখন বাড়ির জন্য যাই তখন আমার প্যাকিং করতে খুব ভালো লাগে। তো লেটস গো, আমি প্যাকিংটা করে নিয়ে যাই। তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি আমার কী মেকআপে আমি কী ইউজ করি। কিছুই করি না, বেকার মেকআপগুলো নষ্ট হচ্ছে। বাট আমার কী মেকআপ আছে বা আমি কী মেকআপ অন করি, সেগুলো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো যে আমার কী মেকআপ আছে। অ্যান্ড স্পেশালি আমার কী লিপস্টিক আছে। আমার লিপস্টিক খুব পছন্দ, বাট আমি এখন বন্ধ করে দিয়েছি ওদের লিপস্টিক কেনা। বাট স্টিল আমার মনে হয় আমার কাছে যথেষ্ট ভালো ভালো শেডের লিপস্টিক আছে, তো আমি তোমাদেরকে দেখাবো। ওকে, আমাকে প্যাক করতে হবে অনেক কিছু। তো আমার মনে হয় না এত প্যাকিং তোমাকে আমি আস্তে আস্তে দেখাতে পারবো, কারণ অনেক বেশি জিনিস আছে, তোমাদের বোর হয়ে যাবে। আর আমার স্টোরেজও অত নেই, তো তোমাদেরকে আমি ইয়েতে দেখিয়ে দিচ্ছি, মানে টাইম ল্যাপসে দেখিয়ে দেবো। ওকে, তো ফাইনালি আমি এখানে প্যাকিং করে নিয়েছি। এই যে এটা ডান, ঠিক আছে। দেখি তো এটা কেমন ভারী। ভালোই ভারী হয়েছে। পরে আমাকে আমার সাজুগুজুর জিনিস গোছাতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা। এর মধ্যে আমার মেকআপের সমস্ত কিছু থাকে, এটা আমার বডি ক্রিম। তো এগুলোকে এখন সমস্ত আমার কিছু প্যাকিং করতে হবে। তো আমার হঠাৎ করে গোছাতে মনে পড়লো যে আমার একটু লিপ বাম লাগানো উচিত। এই লিপ বামটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট লিপ বাম। আমি একবারই এখন অবধি কিনেছি, আর কিনিনি, কারণ আমি অনেক অল্প ইউজ করি। এই যে সুন্দর করে ভরে নিয়েছি সমস্ত কিছু, একদম প্যাকিং করে। এর থেকে বেটার আর কিছু হবে না, এমনিও গাড়ি করে যাব, চাপ হবে না। সো প্যাকড, ডান। তো সাজার জিনিস, জামা কাপড় ঢুকিয়ে নিয়েছি। এরপরে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে আমার বইপত্র ঢুকানো। ওখান থেকে যদি একটা এদিক ওদিক আমার আটকে যায়, তাহলে আমাকে কলকাতাতে ডেফিনেটলি আসতে হবে। তো ওটা আমাকে একদম মন দিয়ে গোছাতে হবে বইপত্রগুলো, যতটা আমি মন দিয়ে পড়ি। তো চলো বইটা গুছিয়ে নিই। তো আমি চলে এসেছি আমার সমস্ত বইপত্র নিয়ে। এই তো কিছু বই আমাকে নিয়ে যেতে হবে, যেরকম হচ্ছে এই বছরে আমি এই দুটো বই পড়েছি। লাইক
আমি ছোটোবেলায় বই পড়তে খুব ভালোবাসতাম, তারপরে আমি বড় হলাম, তারপরে আমার বই পড়া সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু করেছি, বাট আমি কোনো কিছু কন্টিনিউ করতে পারিনি, অ্যান্ড সেগুলো আমি খুব রিগ্রেট করি। আমি একদিন একটা আলাদা ভিডিও বানাবো, সেটাতে আমি বলবো। তো যাই হোক, এই বছরে আমি 2টো বই পড়ার চেষ্টা করেছি, অ্যান্ড আমি সাকসেস হয়েছি দুটোতে। লাইক আমি অ্যাটমিক হ্যাবিটস আর ইকিগাই, এই 2টো বই পড়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বাট আমি কিনবো করে কিনিনি। তো আমি আমার একটা বন্ধুর ওয়ার্ড্রপে পেয়েছি, অ্যান্ড তুলে নিয়ে চলে এসেছি, পড়ে নিয়েছি। সো প্রাউড অফ ইট। তো যাই হোক, এই 2টো বই আমাকে ফেরত দিতে হবে, তাই বর্ধমান নিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড চলো এটা প্যাকিং করে নিই। তো আমি আগে ভাবি, আমার এভিডেন্সের জন্য বই আছে, ভারতীয় সাবসাইডিনিয়াম পেয়ার অ্যাক্ট নিয়েছি, হয়ে গেল। আচ্ছা, ফ্যামিলি লয়ের বই পেয়ার অ্যাক্টস নিয়েছি। আমার মেন নোটসের কপির মধ্যে আমি এবার আমি যাই হোক একটু আগে থেকে পড়াশোনা স্টার্ট করেছি। পড়াশোনা খুব মানে প্রপারলি করেছি বলবো না, বাট আমি একটুখানি ঠিকঠাক নোটস ফোটসগুলো আগে থেকে জোগাড় করে রেখেছি, তাতে পরীক্ষার সময় ভিক্ষা চাইতে না হয় নোটসে করে। তো আমি এগুলো এবার নোটসগুলো অনেক লাইক পুরো কপিতে সুন্দর করে লিখে রেখেছি, ট্যাবে রেডি করে রেখেছি, শুধু আমাকে পড়তে হবে। আর কিছু কিছু সাবজেক্টে কনসেপ্টও ক্লিয়ার করে রেখেছি, তো লাইক একটু ইজি হবে। বাট এভিডেন্সটা এবার শেষ, আমি এভিডেন্সে যাই হোক এগুলো নিয়ে আমি বসলে হয়ে গেল। অ্যান্ড এগুলো ভরে নি সুন্দর করে, নাহলে ভুলে যাবো। তো ফাইনালি সমস্ত কিছু লাইক গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এক জায়গায় বইপত্র পড়ে যাচ্ছি ভাই, বইপত্র সমস্ত কিছু রেখে দিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাসন মাজতে হবে। অফকোর্স আমি সন্ধ্যাবেলা কফি খেয়েছি, অ্যান্ড সেটা আমি সেই মোমেন্টে ধুয়ে রাখিনি। এই যে কাপ, এগুলো এখন আমাকে এটা ধুতে হবে, কারণ এগুলো তো আমি আর ফেলে রেখে যেতে পারবো না। সকালে উঠে 8টায় উঠে আমি মাজতেও পারবো না। তো এখন আমরা বাসন মাজবো। ফাইনালি কিচেন ক্লিন করে নিয়েছি, সুন্দর করে রেখে দিয়েছি বাসন। শুধু এই ইন্ডাকশনটা কালকে আমাকে প্যাক করে নিয়ে যেতে হবে। এই যে বিছানা ক্লিন করে নিয়েছি সুন্দর করে, ব্যাগ রেডি। যাই হোক, মোটামুটি সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর সেরকম কিছু এখন আর গোছানো নেই। তো এখন আমি ঘুমিয়ে যাব আশা করি, কারণ শরীরটা খুবই আমার এমনিও খারাপ। আমাকে দেখে আপাতত আশা করি তোমরা বুঝতে পারছো, আমি অনেকদিন শ্যাম্পু করিনি, অ্যান্ড এমনি আজকে আমার পিরিয়ডসের ফার্স্ট ডে, তো প্রচণ্ড পেটে ব্যথা, যাতা পেটে ব্যথা হচ্ছে, একটা ক্র্যাম্পস হচ্ছে। তো এখন আমি শুয়ে পড়বো, কারণ আমি আর পাচ্ছি না, ঘুম পাচ্ছে। তো ওকে, গুড নাইট, টাটা। কালকে সকালে আমাকে 7:30 পৌনে 8টার মধ্যে উঠে যেতে হবে, উঠে বাকি জিনিসগুলো গুছিয়ে রেডি করে নিতে হবে, দেন বেরোবো। ওকে, কালকে সকালে দেখা হচ্ছে, বাই বাই। 2,000 years later. গুড মর্নিং গাইজ, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 9:15 বাজে। তো এখন আমি আমার ল্যাপটপগুলো ঢুকিয়ে নিয়েছি। তো জাস্ট আমি এখন ফ্রেশ হবো একটু, দেন গাড়িতে উঠে পড়বো, কারণ চলেই এসছে অলমোস্ট, পাচ্ছি না আর। গাইস, আমি ঘরে চলে এসেছি ফাইনালি। এই যে আমার দোস্ত দিলকা। কেমন লাগছে মা? তুমি আমাকে অনেক মিস করেছো তো? জানি না, বলো বলো, এবার বলবে না। ক্যামেরার সামনে এলে আমার মা একটা কেমন নিউট্রাল হয়ে যায়। গাইস, আমার ফেভারিট মিরর। তুমি কেমন লাগে ঘরটা? আমাকে ছাড়া বল তো, একদম ফাঁকা ফাঁকা, জোরে জোরে বল। একদম ফাঁকা ফাঁকা লাগে, আর সবাই আমাকে মিস করে। সবাই মিস করে, সব থেকে বেশি আমি। এই যে আরেকজন ঘুমাচ্ছে, এবার ফট করে লাইটটা জ্বালিয়ে এমন রাগাবো আমি। मैं तो दीवाना तो আরে বলিস না। হাইবারনেশন থেকে কচ্ছপ আদৌ হাইবারনেশনে যায় নাকি জানি না। পুগলু সে আমি তো বললাম তোমাকে জড়িয়ে টড়িয়ে ধরবি, এমনি সময় তো জড়িয়ে ধরিস। ফাইনালি ঘরে আমি চলে এসেছি। এখানে আমার অনেকগুলো পার্সেলে চলে এসছে। পার্সেল মাকে জ্বালাতে তো এটা আমার ফেভারিট কাজ ছোটবেলা থেকে। তো এখানে আমার একটা বই চলে এসছে, যেটা আমি নেক্সট পড়বো, সেটা হচ্ছে দিস ওয়ান। It is Invisible Woman Exposing Data Bias in a World Designed for Men. So basically এই বইটা আমি অনেক দিন ধরে আমার উইশ লিস্টে ছিল নেওয়ার জন্য,
তো এটা বাড়িতে চলে এসছে। আর এবার পরীক্ষার বই পড়ার বদলে আমি এই বইটা পড়বো অফকোর্স। অ্যান্ড আমার পার্সেলগুলো যেগুলো বাবার দোকানে এসছে, ও ওই প্লাস্টিকটার মধ্যে আছে কি? মিল গয়া। আমার পার্সেল যখন আসবে দোকানে, আমার বাবা সব পার্সেলগুলো খুলে খুলে দেখে, ঠিক আছে, দিয়ে দাম দেখে একটু শক্ট হয়ে আবার রেখে দেয়। এই যে এর মধ্যে আমার পার্সেলসগুলো। ফাইনালি গাইজ আমি বাড়ি চলে এসেছি। আর আমাকে রান্না করে খাবারের চিন্তা করতে হবে না। মা সুন্দর করে আমাকে ব্রেড বাটার করে দিয়েছে। মা এত বাটার, একটাতে আছে একটাতে নেই, ওর জন্য তরণ করে দিয়েছি। এইটা খাই, এটা কম আছে, ওইটা বোনের পুকুলো। এসো দেখ, ভাল লাগছে না দেখে? মায়ের হাতে যা খাবি তাই ভালো, বুঝলি? বাড়িতে আরামসে থাকবো। বা লাঞ্চে কি করবে? সো গাইজ ফাইনালি জাস্ট ব্রেকফাস্ট করলাম আর চলে এসছে ছুঁচোই দূর। তো বই কিনেছে একটা, সরি আমি একটা বই কিনেছি, আমি বলে দিয়েছি। গাইস একটা আমাদের দোকানে শুরু হয়ে গেল আমার ব্লগে ইন্টারাপ্ট করা। তো বেসিক্যালি আমার দোকানে আমার যেদিনকে পার্সেলগুলো এসছে, তো যাই হোক এইটা মিসপ্লেসড হয়ে গেছে। আমি এটা অর্ডার করিনি, অন্য কারো ছিল, বাট এটা সুন্দর দেখতে। তো কি হয়েছে যদি এটা আমার কপালে লেখা ছিল? এটা আমার, তুই তাহলে ইউজ করবি না। হাই গাইজ, জাস্ট এখনই স্নান করলাম, ফেস ওয়াশ, স্কিন কেয়ার যা যা করার বাড়িতে বসে আরাম করে আয়নার সামনে স্কিন কেয়ার করলাম। তো যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। সো ভিডিওটা আপাতত এখানেই শেষ। অ্যান্ড আর কিছু নেই, বাড়িতে চলে এসেছি। এরপর মায়ের হাতে রান্না খাবো, ঘুমাবো আরাম করে নিজের রুমে। আর অফকোর্স পড়তে তো হবে, এক্সামের সময় এসেছি। সো বাই বাই গাইজ, ইউ মাস্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ওকে? কমেন্ট করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড আর কিছু নেই, ওকে? বাই বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।